গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই বন্ধুরা? আশা করি সবাই খুব 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 ভালো আছো। অনেক দিন পর আবারও আজকে ক্যামেরাটা হাতে নিয়ে জাস্ট একটু ভিডিও শ্যুট করলাম, শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে। আর এই দুটো দিন ধরে তো সকাল থেকেই দেখছি ঘুমিয়ে ঘুমিয়ে বৃষ্টি পড়ছে। তারপর ভাবছি বৃষ্টির মধ্যে উঠে কি করব, একটু পরে উঠি। তারপর যেই নাকি আবার ফ্যান চালিয়ে গায়ে ঢাকা দিয়ে ঘুমোচ্ছি, ঘুম থেকে উঠতে হয়ে যাচ্ছে অনেক লেট। কী আর করা যাবে। তো যাই হোক, ঘুম থেকে উঠেছি আর উঠে বিছানাটা তুলে নিয়েছি। নিয়েই আমি গাছগুলোর সাথে খানিকক্ষণ কথা বলছিলাম যে কতদিন ছিলাম না, তোদের একটু যত্ন হয়নি। এই বলতে বলতে কথা বলতে বলতে তারপর দেখলাম গাছের গোড়ায় মাটিগুলো একদম শুকিয়ে গেছে। তো জল পড়েনি ঠিকঠাক মতো, কিন্তু গাছগুলো কিন্তু বেড়েছে, কারণ জানালার পাশে হাওয়া টাওয়াগুলো একটু পেয়েছে, তো সেই জন্য। আর গাছগুলো আমি এই মানে র্যাকটার মধ্যে করে আমি এই পাশটাই রেখেছিলাম অনেক দিন আগেই। গাছগুলো দেখলাম বেশ অনেক নতুন নতুন পাতা বেরিয়েছে। আর অ্যালোভেরা গাছেরও অনেকগুলো মাথা মুন্ডু সব লেজ ডালপালা সব বেরিয়েছে, সেগুলোকে একটু দেখছিলাম, কথা বলছিলাম অনেক দিন পর তাদের সাথে একটু। আর বিছানাটা তুলে গুছগাছ করে নিয়েছি। তো চাদরটা একটু কুচকে কুচকে রয়েছে, অ্যাকচুয়ালি এই চাদরগুলো না একটু জোড়া জোড়া হয়, যার কারণে এরকম। আর ড্রেসিং টেবিলটাও একটু গুছিয়ে নিয়েছি, তবে মাজার সমস্যাটার জন্য আমি খুব ব্লগ শ্যুট করতে পারছিলাম না। তো সেই জন্য আমি একটু একটু করে গুছিয়েছি, আর সেগুলোকেই তোমাদের সাথে শেয়ার না করে আজকে ভাবলাম এগুলো একটু দেখিয়ে দিই। ব্যাগের থেকে বার করেছি আর ড্রেসিং টেবিলটার মধ্যে গুছিয়ে রেখেছি। ওই টুকটুক টুকটুক করে এখন কাজগুলো করছি, খুব তাড়াহুড়ো করে যে এগিয়ে কাজগুলো করতে পারছি সেরকম নয়। তো ছেলেই ঘরে ঘুমোচ্ছে বলে আর তোমাদের সাথে শেয়ার করলাম না। বেগুন দিয়ে ইলিশ মাছটা করেছি, আর এদিকে মাছ ভাজা রেখেছি। ইলিশ মাছটার মধ্যে ডিম আছে অল্প একটু। আর এদিকে করেছি হচ্ছে এই ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল, গাঢ় গাঢ় করে বেশ গরম মশলা ছিটিয়ে দিয়ে বেশ ভালোই লাগছে কিন্তু। তো এই হয়েছে ডাল, আর এদিকে মাছ আর মাছ ভাজা, এদিকে ভাত হয়েছে। এই হয়েছে আজকে দুপুরে রান্না। খেয়েছি আর এখন যাবো ভাত খেতে। চলো ভাতটা খেয়ে নিই, খুব খিদে পেয়েছি সকাল থেকে, এখনও পর্যন্ত ভাত খাইনি। তো ভাত খাবো, খেয়ে তারপর যাবো পরে একটুখানি কাজে। তো চলো বেশি কথা না বলে খেতে চলে যাই সোজা। ইস্যু করছিস তাই না কখন? খেলো, খেয়ে এখানে হিসু। বাথরুমে যেতে পারিস না? হ্যাঁ, বাথরুমে হয়ে গেল। এবার আমি খাবো, এবার দেখবে। তো আমি এখানে ভাত বেড়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর আমি খাবো বলে যে এবার এখানে চলে এসছে। কিছু হয়নি। কী হচ্ছে? চলছে। তো খাওয়া দাওয়া করেছি, আর করে প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছে। ঘুম কাটানোর জন্য এই আচার খাচ্ছিলাম বসে বসে। তো খানিকটা খেলাম, বেশ ভালোই লাগছে। আমলকির আচার, খুব একটা টক না, আর খুব যে টক আচারগুলো খেতে পারি তেমনটা নয়, পুরো দাঁত টকে যায়, সেই জন্য খুব টক আচার খাওয়া যায় না। আর এই আমলকির আচারটা কিন্তু বেশ ভালোই লাগছে, আর মুখেও রুচি হয়। তো যাই হোক খাচ্ছিলাম, আর খেতে খেতেই আমার এক কাস্টমার এসছে, এই যে তোর সাথে ওকেও একটু দিলাম, খেলো। আর তার সাথে সাথে চলো একটু কাজ করি, আর কাজ করে তারপরে আবার একটু বেরোবো কাজের জন্যই। তো চলো কাজ করে নিয়ে তারপর আবার করছি। কিছু বলবেন আপনি? কিছু বলবি না? চলো কাজ করে নিই, কাজ করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ওই কথাতে আছে না, ভগবান যাকে দেয় তাকে ঢেলে দেয়, আর যাকে দেয় না তাকে একদমই কিছু দেয় না। তেমনি আমাকে দিয়েছে, দেখো না, এমন মিনি সাইজ দুটো চোখ দিয়েছে যে ভালো করে তাকিয়ে বড় কিছু দেখতেও পারি না। তার জন্য সবসময় মাস্কারাটা ইউজ করতে হয়। আর সাজুগুজু মানেই আমার কাছে মাস্কারা, কাজল, আর ওই হচ্ছে লিপস্টিক। ফাউন্ডেশন তো আমাকে করলে একদম হনুমানের মতো লাগে। যাই হোক, এটা একটু হাসির জন্যই বললাম। সত্যি কথা বলতে আমার খুবই পছন্দের। এটা হচ্ছে একটা প্লামের লিপস্টিক, তো খুবই ভালো ম্যাট ফিনিশ, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই লিপস্টিকটা ইউজ করি আর খুবই ভালো, মানে অনেক ফেভারিটের মধ্যে এটাও একটি। আমার খুবই পছন্দ, বেশ একটা ন্যাচারাল ন্যাচারাল লাগে। তো চলো রেডি হয়ে গেছি, একটা চুড়িদার পরে নিয়েছি, আর চুলটা একটু আঁচড়িয়ে, তো আর একটু হালকা করে লিপস্টিক দিয়েছি।
কিছুই না সাজো, কিন্তু একটু লিপস্টিক দিলে মনে হয় যেন অনেক কিছু সেজেছো। তো চলো এবার কোথায় যাচ্ছি নিয়েছি, তো যাবো হচ্ছে এত ভালো একটা চুড়িদার পরে আর এত সুন্দরভাবে সাজুগুজু করে নেওয়ার কারণটা হচ্ছে দুটো কাজ সারবো। এক হচ্ছে যাবো আমি পার্লারের কাজের জন্য, যেই বাড়িতে আমি ফেসিয়াল করতে যাই সেই বাড়িতে যাব। আর হচ্ছে ওর হচ্ছে ফেসিয়াল নয়, আজকে হেয়ার কাট আছে, তো হেয়ার কাট কমপ্লিট করবো, থ্রেডিং করবে। তো এই দুটো কাজ কমপ্লিট করে তারপর বাড়ি ফিরে এসে আমি আবার ছেলেকে নিয়ে হোক, যদি ছেলে যায় তো ছেলে যাবে, যদি ছেলে না যায় তাহলে হয়তো কাউকে একটা নিয়ে তো একটু চৈত্র সেলে যাওয়ার ইচ্ছে আছে, তো দেখা যাক কি হয়। তো সেই জন্যই দুটো কাজের জন্য রেডি হয়ে নিয়েছি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা, নিশ্চয়ই খুব ভালো লাগবে তোমাদের। তো চলো আমি রেডি হয়ে গেছি, এবার বেরোইয়া দেরি না করে। তুই রেডি হয়ে তারপরে আমরা বেরোবো। কোথায় বেরোবো পাপাই? বুঝলি বুঝলি বাচ্চাটা, কোথায় বেরোবো? তুমি বেরোবা আমাদের সাথে, বেরোবা? গুদুলি 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 গুদুলি। আমাকে ঘুম থেকে উঠালো, ঠিক করেছে। কত বেলা হয়েছে, উঠবি না মানে? এত সুন্দর ঘুম। যা তুই রেডি হয়ে নে। হ্যাঁ তাহলে আমি কাজে গেলাম। ওয়েদারে আউ কামড়াচ্ছে রে, কামড়াচ্ছে। কামড়ানো ছাড়া কিচ্ছু শেখেনি, কিচ্ছু শেখেনি। ভালো সংস্কার। কামড়া কামড়া, হ্যাঁ কামড়া। সংস্কারী হতে হবে তোমাকে, সংস্কারী। চলে গেলাম আমি, ঠিক আছে? তো হাঁটি হাঁটি পা পা করতে করতে চলে এসেছি দেবলীনাদের বাড়িতে। আর এসেই আমি ছাদের মধ্যেই বসে গেছিলাম, কারণ যেহেতু হেয়ার কাট করব। তো ছাদে বসে ওয়েদারটা এত সুন্দর, আজকে মেঘলা মেঘলা ওয়েদার, তো আকাশটাও দেখতে এত সুন্দর লাগছিল ছাদের থেকে। তো সেই জন্য ভাবলাম একটু ভিডিও ক্যাপচার করে নিই। আর অনেকটা বেলা ছিল, তো সেই জন্যই ছাদের কাজটা করেছি। হঠাৎ করে কোথা থেকে ফোন আসলো? ও কি যায়নি তার মানে এই সময়? তো তারপর ওর হেয়ারের অবস্থা তো এইরকম। ও বলছিল সীমাদি একটু ছোট্ট ছোট করে হেয়ারটা কাট করে দাও। তারপরে ওর হেয়ার কাটটা করেছি। তো হেয়ার কাটটা কীরকম হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও তোমরা। তো হেয়ার কাট করেছি আর থ্রেডিং করেছি, এই দুটো করেছি, একটু কথা বলেছি, বলে তারপর কিন্তু সেখান থেকে আমি আরও কিছুক্ষণ গল্প করে বেরিয়ে এসেছি। হ্যাঁ দেখছি, দাঁড়াও দেখি। আচ্ছা আচ্ছা, একটা হাত দিয়ে দেখছে, দেখো কি একটা দেখছে। আয় 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 আয়, এই পাখির শব্দ শুনছে মনে হয়। কে আর আসে? হয়ে গেছে, তো এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখনও বেলা রয়েছে অনেকটা বেশ। আর চারিপাশটা কি ভালো লাগছে, ছাদটা সহজে পাই না, ছাদটা পেয়েছি, বেশ ভালোই লাগছে। এখনও অনেকটা বেলা আছে, তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। কাছে আমি দেখি। ও হাতা কাটা, হাতা লাগাবা না? আচ্ছা, গরমে পড়ার জন্য। ভালোই লাগছে। হ্যাঁ, আমার অনেকগুলো নাইটি রয়েছে, ওই জন্য জামা কাপড় কিছু এখন নেওয়ার ইচ্ছা নেই, বুঝেছো? তোমার পয়সা আছে, পয়সা থাকলে ইচ্ছা থাকে। আমি গরিব মানুষ ভাই, না না ভালো আছে। ও কুর্তি নিয়েছে, কুর্তিটা দেখাও, কুর্তিটা দেখাও আমার বন্ধুদেরকে। বেশ সুন্দর হয়েছে কুর্তিটা, আমি তো দেখে চুপচুপ করে রেখে দিচ্ছিলাম। তো যাই হোক, কাজ হয়ে গেছে, আর কাজ থেকে সোজা এসে ঢুকেছি এই বান্ধবীর বাড়িতে। তো ওর সাথে একটুখানি কথা বলতেই এসছি, মানে ওকে নিয়ে বেরোবো বলে কথা হয়ে রয়েছে। তারপরে এসছি যে কটায় রেডি হবে, কটায় বেরোবে, সেই সব বিষয় নিয়ে একটু আলোচনা আর একটু সময় কাটাতে। তো তার মধ্যে ও দেখলাম মোটামুটি ওর পয়লা বৈশাখের হাফ কেনাকাটা হয়ে গেছে। তো এই যে এই কুর্তিটা কিনেছে, ভাল লাগছে কিন্তু ক্যামেরাতে বেশি ভাল লাগছে। হ্যাঁ দেখো, ক্যামেরাতে বেশি ভাল লাগছে। এই একটা কুর্তি কিনেছে, বাবা এদেরই বাজার। পেরিয়ে যাই আর ঢুকবো না, ফোনে কথা বলে নেবো। তারপরে আবার ভাবলাম যে না যাই, বেচারির ঘুম ডিস্টার্ব করি গিয়ে। একদিন না ঘুমালে কি হয়, শুয়েছিলাম। হ্যাঁ ঠিক বলেছ, এই দুটো হয়েছে তাই তো। আর আমার কতগুলো নাইটি রয়েছে ঘরে, ভাঙিনি নাইটিগুলো। তারপরে এই কুর্তিটা যখন কেনা হয়েছিল তখন এই কুর্তিটার সময় তখন আরেকটা কুর্তি রয়েছে, সেই কুর্তিটা রয়েছে ভাঙিনি। তাহলে আর কিনে কি করব, সবই যদি এখন কিনি চৈত্র মাসে, তাহলে পয়লা বৈশাখে কি করব? দেখি রে,
কত রয়েছে না, মধুবনী প্রিন্টের হলুদ রঙের। ভালো লাগছে এরমই, মানে 12 মাসই এখন কেনা, এখন আর পয়লা বৈশাখ বলে সেই ই নেই। আর ও একটু রেডি হতে থাকুক, ওর আলমারির সম্পদ সব দেখা যাচ্ছে, তো রেডি হতে থাকুক, রেডি হয়ে আসুক, আর আমি বাড়ির দিকে যাই। সোজা বাড়িতে গিয়ে আবার কথা বলছি। তুই রেডি হচ্ছি এখন? কোথায় রেডি? খেতেও তো তোর 1 ঘন্টা লাগবে, আমি কিন্তু পুরো 6:30টার মধ্যে বেরিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, সারাদিন পরে মানে আমার আর ভালো লাগে না এক কথা বলতে, তারপরেও বলি, সকাল থেকে এখনো পর্যন্ত মুখে জলও দেয়নি, ভাতও খায়নি, কিচ্ছু করেনি। এটা কি কোনো মায়েদের বলা উচিত নাকি উচিত না? আর এটা বলাটাই আমার প্রচুর পরিমাণে অন্যায়, না তাই না? সকাল থেকে ভাত খেয়েছিস না, জল খেয়েছিস, টিফিন খেয়েছিস, কিছু খাবার খেয়েছিস? সকাল থেকে এখনো পর্যন্ত, এখন বাজে প্রায় 6টা, প্রায় না পুরো 6টাই বাজে, 6টা বাজে, আর এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি। তো এই সমস্ত নিয়েই প্রচুর মাত্রায় যুদ্ধটা লাগে। তারপরেও যদি লজ্জা না হয়, আর কোনো কিছু বলার নেই এত কিছু করার পরেও। তো যাই হোক, বাড়িতে এসছি, আর আরও কিছু কাস্টমার ঘুরে তারপরে চলে গেছে, ফোন করেনি, এই জন্য আমি বলি সবাইকে ফোন করে তারপরে একটু আসলে সুবিধে হয়। তো যাই হোক, এখন আবার আমি বাড়িতে এসে, ওদের ফোন নাম্বারটা আছে, ফোন করেছি, আসবে, এলে আবার কাজ করব, কাজ করে তারপরে বেরোবো চৈত্র সেলের কেনাকাটা করতে। আদরের জন্য কি নেবা? দেখা যাক, এখন তুই তাড়াতাড়ি কর, ওর জন্য একটা স্টাইলিশ জামা নিতে হবে। আচ্ছা বেশ, ঠিক আছে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আমার জন্য কি নেবা? তুই ওই তো বললাম তো, 2টো গোলগলা গেঞ্জি আর হচ্ছে হাফ প্যান্ট। হাফ প্যান্ট বা বারমুন্ডা যাই, নিবি ওই পয়লা বৈশাখে। আর কি নেয় পয়লা বৈশাখে? তো ওই সবই তাড়াতাড়ি করে নে, রেডি হবি। আর পারবো না সানি, আর পারি না, তাড়াতাড়ি যা। যে আসার কথা ছিল সেই 2জন এসে গেছে, আরও 2জন ওদের সাথে এসেছিল, সেই 2জন এখন আর আসবে না। আমি তাই বললাম যে এখন যেন না আসে, যেন আগামীকাল আসে, কারণ এখন এলে আর আমাকে পাবে না। তো চলো, আমি এখন একটু চা চুমুক দিয়ে নিয়ে, কারণ একটু খিদে পেয়েছে, চাটা খাই, আর চাটা খেয়ে তারপর চৈত্র সেলে বেরিয়ে যাব কেনাকাটা করতে। তো চৈত্র সেলের ভিডিওটা কি তোমাদের সাথে আজকের এই ব্লগে শেয়ার করবো, নাকি অন্য নেক্সট কোনো ব্লগে? কারণ আজকের ব্লগে শেয়ার করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য ভাবছি যে এত বড় ভিডিও না করে যদি এটা নেক্সট ব্লগে মানে 2টো পার্টে ভাগ করে দিই, তাহলে মনে হয় খুব ভালো হয়। চাটা খাই, আর চাটা খেয়ে তারপরে চৈত্র সেলের দিকে যাব, আর সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব, কারণ একটা ব্লগে যদি শেয়ার করি অনেকটা বড় হয়ে যাবে। তো সেই জন্য আমি মানে বেশি বড় করতে চাইছি না ভিডিওটা, সেই জন্য। তো চলো রান্নাঘরের দিকে যাই, আর চাটা এখন নিয়ে আসি করে। কি হয়েছে, কি হয়েছে? রান্নাঘরে ঢোকাটা ও মোটেই সহ্য করতে পারে না। অ্যাকচুয়ালি সহ্য করতে পারে না তেমনটা নয়, রান্নাঘরে ঢুকলে আমি কোনো কিছু আমার জন্য খেতে পারবো না, সমস্ত খাবার তাকেই দিয়ে দিতে হবে। রান্নাঘরে ঢোকা মানেই মনে করে কি তাকেই খাবার দেওয়ার জন্য, যে আমারও একটা পেট আছে, আমিও একটা মানুষ, ওই সমস্ত ও বুঝতেই চায় না। যাই করি না কেন সব কিছুই ওকেই দিতে হবে, এমনটাই করতে থাকে ও। তো চলো, আজকের ব্লগটা যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই পাশে থেকো। তবে নতুন